তো আমি মূলটি মায়ের মন্দিরে চলে এসেছি, ঝাড়খণ্ড একদম বর্ডারে। তো এখানকার যে পুরোহিত আছে, তো তার সঙ্গে আমি অলরেডি কথা বলেছি, তো তার সাথে আমাকে পরিষ্কার পরিচয় করে দিই। নমস্কার। তো আপনি তো এখানে পুজো আশ্রা করেন, তো তো এখানকার যে ইতিহাস, এই মায়ের যে ইতিহাস যদি একটু ছোটোর মধ্যে কাউকে বলেন তাহলে খুব ভালো হয়। এটা অ্যাকচুয়ালি বৌদ্ধ তান্ত্রিক দেবী, বৌদ্ধ ধর্ম যখন ছিল সে আমল থেকে মায়ের মূর্তি। এটা পুরো জঙ্গলমহলে ভরা ছিল। রাজারা পশ্চিমবাংলা থেকে রাজত্ব পায়। ওনারা যখন এখানে আসেন তখন দেখেন পুরো জঙ্গল। এইবার মা কিন্তু স্বপ্ন দেয় রাজাকে যে আমি এখানে আছি, আমার পুজোর ব্যবস্থা করে। তখন ওরা জঙ্গল কেটে পরিষ্কার করে দেখেন যে মায়ের মূর্তি আছে কিন্তু মন্দির নেই। তখন রাজারা নতুন করে মন্দির তৈরি করে। মন্দির তৈরি করে ওনাদের যে রাজগুরু কাশীর সমুদ্র মঠের দণ্ডেশ্বরী, মানে শঙ্করাচার্য 10টা শিষ্যর মধ্যে একজন, উনি জিজ্ঞেস করেন ওনাকে যে কী মন্ত্রে রেখে পুজো করবো। তখন উনি বলেন যে তোমাদের পুজো দেবী সিংহবাহিনী এবং সিংহবাহিনী ধানিয়ে এর পুজো হবে। তারপর এখান থেকে রাজা চলে যান তারাপীঠ। তারাপীঠে শুক্লা চতুর্দশীর দিনে পুজো বসিলেন। আর উনি খুব ভক্ত লোক ছিলেন। উনি নিজেই পুজো করতেন, পুরোহিত নিতেন না। পুজোতে যখন বসে যান, তারাপীঠটা হচ্ছে নাটোর রানী ভবানী। উনি ওই দিনই বলছেন আমি পুজো দিতে যাচ্ছি। তখন ওখানকার অবধূত যারা, তারা কিন্তু এই রাজাকে উঠিয়ে দেয় যে আমাদের রানীমার পুজো হবে, আর এরপরে আমি অর্ধসমত পুজো সেরে কী করে আসি। তখন ওরা মানলো না, ওকে উঠিয়ে দিল। তা রাজা কাঁদতে কাঁদতে মন্দির থেকে বেরিয়ে আসে। বলেন মা তোর পুজো দেবো, কিন্তু তোর মন্দিরে নয়, আমার এরিয়া থেকে আমি পুজো দেবো, যদি নিবার হয় নিস, নাহলে এই প্রথম আর এই শেষ। উনি নদীর পশ্চিম পার অব্দি মোল্টি রাজা এরিয়া। ওই পশ্চিম পারে একটা মায়ের মন্দিরের সামনাসামনি বেদি করেন, বেদি করে পুজো আরম্ভ করেন। আর এদিকে নাটোর রানী ভবানীর পুজো চলে মন্দিরে। তখন মা তারা কিন্তু ওই অটোমেটিক উত্তর মুখ থেকে পশ্চিম মুখ হয়ে যান। যখন পশ্চিম মুখ হয়ে যান তখন নাটোর রানী ভবানীর পুজো বন্ধ করে দেন এবং বলে যে আমার এরকম হলো কেন, কী ব্যাপার। এবার অবধূতরা যখন সব কথা বলল, তখন রানীমা চলে এলো মৌলভী রাজার কাছে যে আপনার মা আপনাকে পুজো দেন, তারপর আমি দেবো। এ বললো যেখান থেকে অপমান হয়ে বেরিয়ে এসেছি সেখানে আর আমি দেখব না, তবে আমার এই নদীর এই পারে প্রতি বছর বলিদান পুজো ভোগ হবে। এইবার নাটোর রানী তখন বললো যে একটা দিনের জন্য মাকে বারমখানায় বার করা হবে এবং পশ্চিম মুখে মূর্তির দিকে মুখ করে বসিয়ে দেওয়া হবে এবং আগে মূর্তির পুজো হবে, বলিদান হবে, তারপর মন্দিরের পুজো আরম্ভ হবে। তারপর বামদেব আসেন এখানে। বামদেব মোটামুটি 1 বছর 8 মাস এখানে ছিলেন, অনেক কিছু দেখালেন। লাস্টে মায়ের আদেশ যখন পেলেন তখন উনি এখান থেকে চলে যান তারাপীঠ। তারপর তারাপীঠে গিয়ে সিদ্ধি লাভ করে বসে যান। আচ্ছা, এখানে আমার একটা কথা আছে যে মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল ঠিক কত বছর আগে? এটা তো এখন সঠিক বলতে পারবে না কেউ, তাও 100 বছর 150 বছর। বৌদ্ধ তান্ত্রিক দেবী মানে বৌদ্ধ ধর্ম যখন ছিল মোটামুটি তো আমি একটা প্রায় 1000 বছর ধরুন। 1004 বছর, সে তো অনেক পুরনো বছর, অনেক পুরনো। তো এখানে আমি একটা কথা শুনেছি লোকমুখে, আমি জানি না কতটা ঠিক, যে মা নাকি তারা মায়ের দিদি, এটা কি ঠিক? হ্যাঁ, বামদেব এখানে প্রথম সিদ্ধি লাভ বললাম না, মায়ের আদেশ পাওয়ার পর উনি গেছেন তারাপীঠ। মায়ের আদেশ পাওয়ার পর গেছেন তারাপীঠ। তাহলে যদি কেউ এখানে আসতে চায় মায়ের দর্শনের জন্য, তো তারা কিভাবে আসবে যদি একটু অ্যাড্রেসটা বলে দেন। এখান থেকে যদি রামপাটে নামেন, রামপাট থেকে টোটো বা অটো চলে আসবে ডাইরেক্ট এখানে। বল্লাপুর স্টেশনে যদি নামেন, স্টেশন থেকে রেলগেটের এখানে যে কোনো টোটোওয়ালাকে বা অটোওয়ালাকে বললেই নিয়ে চলে আসবে, তাই তো? তো এই মায়ের দর্শন পেয়ে গেলাম এবং আপনার সাথে সাক্ষাৎ হয়ে আপনার ভীষণই ভালো লাগলো। আমি কি আপনার নামটা জানতে পারি? বাবন চৌধুরী। আচ্ছা, যদি কেউ এখানে এসে পুজো দিতে চায় তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে?
দেখুন যার পালা থাকে এখানে সেই আচ্ছা 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 আচ্ছা। তো মানে যার যখন পালা থাকবে সে তখন ভাবে পুজো করবে, তাই তো? তো আমি একটা পারমিশন নিয়ে নিচ্ছি, যদি কেউ জানতে চায় যে ওনার সাথে কীভাবে কথা বলবো বা কন্ট্যাক্ট করবো, তো আমি কি আপনার নাম্বারটা দিতে পারি? 9647323067। অসংখ্য ধন্যবাদ মায়ের এই বর্ণনা দেওয়ার জন্য, আমি ভীষণভাবে কৃতজ্ঞ। মায়ের কাছে আসতে পেরে আমি ভীষণভাবে ধন্য। এখানে 108 শিব মন্দির আগে ছিল, এখন মোটামুটি 72টা পুরনো আছে আর 10টা নতুন 82টা মন্দির আছে। 82টা মন্দির, মানে আগে 108টা ছিল, এখন মানে যে কোনো কারণে ধ্বংস হয়ে গেছে বা হয়ে গেছে। আর এখন তো ওয়ার্ল্ড হেরিটেজ নিয়েছে এটা, সেই ঠিক, মন্দিরটা আবার নতুন হবে। আচ্ছা মন্দিরটা নতুন করে হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কমপ্লিট করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি মায়ের মুলুটি মায়ের যদি দর্শন করতে চান অবশ্যই চলে আসবেন, ঝাড়খণ্ড বর্ডারের কাছেই একদম মায়ের মন্দির। আর অ্যাড্রেস তো সবাই শুনে নিয়েছেন, যদি আসতে চান তো আপনি মল্লারপুর নেমেও ডাইরেক্ট চলে আসতে পারেন, বা যদি কেউ তারাপীঠে তারামাকে দর্শন করতে আসেন তো সেখান থেকেও ডাইরেক্ট মায়ের মন্দিরে আসতে পারেন। এবং মায়ের কাছে আসলে একটা অপার শান্তি পাওয়া যায়, যেটা আমি অলরেডি ফিল করছি। এবং এখানে আসার পর আমি ফিল করছি যে মা সত্যি এখানে বিরাজমান এবং মা ভীষণই জাগ্রত। যদি কারো মন চায় একবার ঘুরে যাবেন, তো আমি যে কথাটা বলছি তার মধ্যে যে কোনো মিথ্যে নেই সেটা সে বুঝতে পারবে। সবাই ভালো থাকবেন।